খুব খারাপ, ত্রিপুরা রাজ্যের অবস্থা খুব খারাপ, সোজা কথা। কি হয়েছে, আমার তো ভাতিজা এতই ভালো ছেলে, খুবই ভালো। এর হবি শুধু জিম করা আর কলেজে যাওয়া, আদারি করা, অন্য কিছু নাই। আর আমার এলাকা বিবিএমসি কলেজ মানে কি, বিদ্যাসাগর চৌমুনি আমার বাড়ি। আমার এলাকাতে আমার পাড়ার ছেলেরাই সুরক্ষিত না কলেজের মধ্যে। এবং কলেজের মধ্যে বাইরের জিবি বাজারের অনিকেত একটা নাম শুনছি, উদয়পুরে কিছু আছে, বাইরের লোক কেন ঢুকলো? ও একটা সিগনেচার করে সে কি কলেজে ঢুকছে, এমবিবি প্রেসিডেন্ট। যাই হোক কলেজ বিবিএমসি, যাই হোক কলেজের মধ্যে আজকাল এগুলো কি চলতেছে? আর সারা ত্রিপুরা রাজ্য কিনা সে একদম মুক্ত, সরকারের কোনো পদক্ষেপ কি নিব না নিত না। আমি কিন্তু বিরোধী পার্টি না, রুলিং পার্টির কথা, আমি রুলিং পার্টির থেকে কথা বলেছি। কোনো সুরক্ষিত না, আমার নিজের ছেলেরা আজকে সুরক্ষিত না। আমার পাড়ার মধ্যে এসে ঢুকে সেটা মারামারি করবো, সরকারের কোনো পদক্ষেপ নাই। আজকে লাইব্রেরি কেন নিব? এখন সিটি স্ক্যান চলতেছে, ছেলেটার সিটি স্ক্যান চলতেছে, আঙুল একটা ভাঙা গেছে, মা বাবার সন্তানরা কি সুরক্ষিত না? আজকাল কলেজের মধ্যে কেউ যেতে পারতো না। গভর্নমেন্ট কি করতেছে? এইসব একদম ঠিক না। যার বাচ্চার কোনো প্রবলেম হয় সে বুঝে কি সরকার ইচ্ছে হলে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমি আপনাদের কইলাম, দুইটার মতো ছেলেরা কলেজটা আউটপোস্টে অলরেডি ঢোকানো আছে, কিন্তু বেশিক্ষণ লাগতো না, ছেড়ে দিব। সরকারের এটি কোনো আইন যায় না, সরকারের এতে কোনো আসে যায় না। কিন্তু এটা যে সঠিকভাবে হেরে নির্যাতন করে কলেজের মধ্যে ভিতরে ঢুকে এসে রড দিয়ে সে স্টাম্প দিয়ে বেড়াইলো, এগুলো কি? এগুলো সভ্য সমাজ? উনি অভিযোগ করছে যে বহিরাগত ছেলেরা নাকি কলেজের মধ্যে ঢুকে ওদের মাধ্যমে। ইয়েস, তাহলে কলেজের মধ্যে জড়িত আছে কেউ, ঢুকাইছে বহিরাগত। আর বহিরাগত তারা যারা ম্যাক্সিমাম ছেলেরা ড্রিঙ্কস করেছে, ড্রিঙ্কস মদ খায় কলেজের ভিতরে কিভাবে ঢুকায়? তাহলে কে জড়িত কলেজের মধ্যে? আর যে ঢুকাইছে নাম শুনছি তন্ময় ঘোষ, সেই কলেজে আছে বোধ, কলেজের এমপিপি না বিবিএমসি প্রেসিডেন্ট, বিবিএমসির প্রেসিডেন্ট তন্ময় ঘোষ। আমি সরকারের কাছে দুর্গত করবো এটার যাতে সঠিক তদন্ত হয় এবং তন্ময় ঘোষকে অ্যারেস্ট করেন, তাহলে পারবো কলেজের মধ্যে বহিরাগত ড্রিঙ্কস কুইটা নেশাকুর বিসি গায়ে কেন ভিতরে ঢুকতেছে কলেজের মধ্যে? আজকাল হেরো সময় উঠছে, কালকে আপনারা সবাই বাচ্চারা প্রবলেম হইব। কলেজ ড্রেস আছে দেখেন শরীরের মধ্যে, পুলিশ প্রশাসন তো সামনে, পুলিশ প্রশাসন এবং উড়ে সিনেমার মতন স্টাম্প দিয়ে দৌড়ে দৌড়ে মারছে। কেউ হ্যাঁ লোকাল ছেলে, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। এখন প্রিন্সিপালের ভূমিকাটা কি? প্রিন্সিপালের ভূমিকা চুপচাপ দাঁড়া রয়েছে। কোনো অবস্থা খুব খারাপ, ত্রিপুরা রাজ্যের অবস্থা খুব খারাপ, সোজা কথা।